নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে মাছের ডিমের বড়া ঝালের রেসিপি শেয়ার করব। চলুন তাহলে শুরু করি। এখানে আমি কাতলা মাছের ডিম নিয়েছি 150 গ্রাম। আপনারা যদি চান তাহলে রুই মাছের ডিমও ব্যবহার করতে পারেন। নিয়েছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, আর পকোড়ার জন্য নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর 4টে কাঁচা লঙ্কা কুচি। আর এখানে গ্রেভির জন্য আমি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট নিয়েছি। 2 টেবিল চামচ বেসন আর 2 পিঞ্চ মতো নিয়েছি খাবার সোডা। নিয়েছি স্বাদ মতো লবণ। একটা বড় সাইজের আলুকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। নিয়েছি গোটা ফোড়নের মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা আর কিছু দারচিনি। নিয়েছি সর্ষের তেল। এবার আমি ডিমটাকে মেখে নেব। ডিমের মধ্যে আমি দিচ্ছি বেসন আর খাবার সোডা। দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। দিচ্ছি স্বাদ মতো লবণ। আর দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। দিয়ে আমি হাতের সাহায্যে মিশ্রণগুলো ভালো করে মেখে নেব। ডিমটা আমার মাখা হয়ে গেছে। এবারে আমি এখান থেকে বড়া ভেজে নেব। আমি এখানে কড়া গরম হতে বসিয়ে দিয়েছি। দিলাম সর্ষের তেল ভাজার জন্য। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে পকোড়া ভেজে নেব। চামচের সাহায্যে আমি পকোড়াগুলোকে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে রাখতে হবে। পকোড়া ভাজা হয়ে গেছে। এরকম লাল লাল করে আমি সব পকোড়া ভেজে নিয়েছি। এবার আমি পকোড়াগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এবার সেই তেলের মধ্যে আমি আলু ভেজে নেব। আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আলুর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু লবণ। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। আমি এবার আলুগুলো একটা প্লেটের মধ্যে তুলে নেব। এবার সেই তেলের মধ্যেই আমি আরেকটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এবার দিয়ে দেবো এর মধ্যে গোটা ফোড়ন। দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা জিরে আর কিছু দারচিনি। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়ন থেকে যে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে সেই সময় আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এসছে এবং এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটাকে আমি এবার খুব সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে লাল করে। আমি এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনটাকে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আদা রসুনটা আমি ততক্ষণ নাড়বো ততক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে না যায়, ভালো করে ভাজা না হয়ে যায়। গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে করে ভেজে নিতে হবে। আদা রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরিয়ে এসছে। এবার আমি দিচ্ছি টমেটো পেস্ট। টমেটো পেস্ট দিয়ে আবার আমি ভালো করে নেড়ে নেব। সব মশলা আমার ভাজা হয়ে গেছে। মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে। আমি এবার সব গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনের গুঁড়ো। এবার আমি এর মধ্যে একটু সামান্য জল দিয়ে দেবো যাতে মশলাগুলো নিচে লেগে না যায়। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে কষিয়ে আমি এই মশলাগুলো সব ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে করে ভাজতে হবে। মশলাগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, তেল একদম আলাদা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু। আলু দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি।
এবার আমি ঢাকাটা সরিয়ে দিলাম, মিনিট 2 হয়ে গেছে। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি পরিমাণ মতো জলের মধ্যে অ্যাড করব। জলটা আপনারা বুঝে দেবেন, যদি একটু ঝোল বেশি পছন্দ করেন একটু বেশি দেবেন, অথবা কম পছন্দ করলে কম দেবেন। কারণ আমি এর মধ্যে ডিমের বড়া দিচ্ছি, ডিমের বড়া কিন্তু ঝোল অ্যাবজর্ব করে নেয়, সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর একটুখানি প্রয়োজন হয়েছে, আর একটুখানি জল দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি ঝোলটা ফুটে যাওয়া অবধি ওয়েট করব। ঝোলটা আমাদের ফুটে গেছে, এবার আমি আগের থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। আবারও নাড়াচাড়া করে নিতে হবে। দিচ্ছি স্বাদ মতো একটু লবণ, দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি একটা ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করতে দেবো। মিনিট 5 হয়ে গেছে, ঝোলটা আমাদের ফুটছে, আর ডিমগুলো এবার সফট হয়ে গেছে। একটু এরকম খুন্তি দিয়ে দেখে নেবেন ডিমগুলো সফট হয়ে গেছে কিনা। রান্নাটা আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম জোরে জোরে করে আমি খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে আমার তরকারিটা একদম রেডি হয়ে গেছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ।